কিছুদিন আগে দরদ নামের একটা সিনেমা দেখতে গেলাম। লেজে গোবরে অবস্থা। আপনার শাকিব খানের ছবি ছাড়া কেউ মানি গ্যারান্টি দিবে না, এমজি দিবে না। শাকিব খানের ছবিও তো মানি ব্যাক করতে পারছে। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলবো, কোন বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ঠিক এখন পর্যন্ত আপনি আমার ভিডিও দেখেন কিংবা আমার চ্যানেলে আসেন যান, বাট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ রিকোয়েস্ট থাকবে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সো মেইন টপিকে আসি, শাকিব খানের দরদ মুভি। রিসেন্ট একটা সংবাদ সম্মেলনে ইমতিয়াজ সাহেব ওনার ওয়েব সিরিজ আমি দেখছি, খুব ভালো কাজ করে। আমি নিঃসন্দেহে বলতে পারি একজন ভালো অভিনেতা, সে একজন ভালো মানের অভিনেতা। আমি আমার কাছে যেটা মনে হয়েছে। কিছুদিন আগে দরদ নামের একটা সিনেমা দেখতে গেলাম। লেজে গোবরে অবস্থা। তো উনি একটা সংবাদ সম্মেলনে বলছে সাকিব খানের আম দরদ মুভি ল্যাজ গুবরে একটা অবস্থা, থুবড়ে পড়া বা কি আসে বিষয়, বা একজন সুপারস্টার হইলেই যে সে আপনাকে টাকা ব্যাক দিবে বা একটা প্রফিট ভালো ব্যবসা সফল একটা মুভি হবে, ব্যাপারটা এরকম না। মেইন কথা হলো আমাদের বাংলাদেশে গল্প লিখতে হবে। গল্পটা আসলে কি এটা পাবলিককে, দর্শককে বুঝাতে হবে। আপনি একটা সুপারস্টার নিলেও একটা ছবি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দেয় না, কারণ আপনি আপনি ঠিকঠাক গল্পটা বলতে পারছেন না। দর্শকের কাছে এটা পৌঁছাতে হবে। তো এই ব্যাপারটা নিয়ে অনেকেই যারা সাকিবিয়ান আছেন তারা খুব বাজেভাবে তাকে ট্রিট করতেছেন। খুব বাজেভাবে একটা সাকিব খানের জাইঙ্গার দাম এসে তার একটা মুভি, কোন মুভিটা আমি জানি না, ৳৫,০০,০০০ নাকি ইয়া হইছে। তো সাকিব খানের একটা জাইঙ্গার দামই ৳৫,০০,০০০। তো এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলছেন। দেখেন, এই সমালোচনার ব্যাপারটা থাকতে হবে। যারা সাকিবিয়ান আছেন তারা আমাকে বুঝবেন না। এই সমালোচনা থাকতে হবে। ভালো কাজ, মন্দ কাজ, তার জায়গা থেকে তার যেটা মনে হইছে সে সেটা বলবে। এখন আমি আপনাকে জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেই। আপনার নরমালি আপনার কাছে গোলাপ ফুল পছন্দ, তাই না? হ্যাঁ? ফুলের রানী বলা হয় নাকি? যাই হোক আমি জানি না। আপনার কাছে গোলাপ ফুল পছন্দ, বাট আমার কাছে তো গোলাপ ফুল ভাল লাগে না। আমার কাছে রক্তজবা পছন্দ। honestly বলতেছি, আমার কাছে রক্তজবা পছন্দ। এখন কি আপনি আমাকে গালি দিবেন? এখন কি আপনি আমাকে অমুকের যোগ্য না, তুই এটার যোগ্য না, তুই ভালো, তুই পরিবেশ চিনস না, তুই পরিবেশ বুঝোস না, এই সেই, তুই ফুলই চিনস না, তুই বেটা গাধা, এই সেই। তাইলে ভাই আপনার মাথায় ওই ল্যাজ গুবরের অবস্থা। আপনাকে বুঝতে হবে তার মতামতের সাথে আপনার মতামত মিলতে হবে কেন ভাই? জাস্ট এই জিনিসটা আপনাকে আপনাকে প্রশ্ন করেন যে তার যেই সিদ্ধান্তটা কিংবা তার যেই মতামত, এটার সাথে আমারটার সাথে মিলতে হবে কেন? সে কি আমারটা খায়? সে কি আমারটা পড়ে? সে কি আমার দায়ে চলে নাকি? আসলে এই ব্যাপারগুলো যদি নিজেকে প্রশ্ন করেন, তাইলে আপনি এই মানুষটাকে নিয়ে একটা রোল করা বা এই মানুষটা নিয়ে কথা বলা। তো এখানে সাকিব খানের দোষ কিন্তু উনি একেবারেও দেয় নাই। উনি জাস্ট গল্পের কথা কিন্তু বলছে। গল্পটা আসলে বুঝাতে হবে। এখন এই জায়গায় আপনি যদি না বুঝা এই মানুষটাকে নিয়ে ট্রল করেন, এই মানুষটাকে নিয়ে কথা বলেন, এই মানুষটাকে গালাগালি করেন, সেটা তো আপনার বংশের পরিচয় দিচ্ছেন, তাই না? সাকিব খান নিঃসন্দেহে একজন ভালো মানের অভিনেতা। সাকিব খান এখন মেগা স্টার। সাকিব খান এখন বাংলাদেশের কিং খান। আমি সব দিক থেকে ওনাকে এই উপদেশগুলো আরো অনেক পিছনের ভিডিওতে আমি দিছি, অলরেডি দিছি। এটাতে কোনো সন্দেহ নেই। বাট সাকিব খান ১০টা মুভি করবে, ১০টা মুভি হিট হবে, সুপার হিট, ব্লকবাস্টার হবে ১০টা মুভি? কখনোই না। ভালো গল্প। এখন উনার সিলেকশনের ব্যাপারটা থাকতে হবে। সাকিব খান কোন গল্পে কাজ করবে, কোন পরিচালকের সাথে কাজ করবে, কোন বিষয় নিয়ে কাজ করবে, কেমন নায়িকার সাথে কাজ করবে। এই ব্যাপারগুলো সাকিব খানের নিজের ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং কি সাইন করতে হবে মুভিতে। তো এখানে একটা মানুষ বলছে, এখানে সম্পূর্ণ এই যে অনন্য মামুন যে বলছে এটা প্যান ইন্ডিয়ান মুভি, এটা ইন্ডিয়াতে যাবে, এই অনেকগুলো ভাষায় এই মুভিটা রিলিজ হবে। এখন আমাকে বুঝান আপনি, এই সাকিব খানের দরদ মুভিটা কয়টা ভাষায় রিলিজ হয়েছে? আমাকে একটা ভাষা, হিন্দি ভাষাটা দেখান জাস্ট। হিন্দি ভাষার গান আছে, বাট মুভিটা এই যে হিন্দি ভাষায় রিলিজ হয়েছে, ইন্ডিয়াতে মুভিটা রিলিজ হয়েছে আসলে? যারা সাকিব খান আছেন অলরেডি চ্যানেল আইতে এটা ৳৩৫ দেখা যাবে, ৳৩৫ না ৳৩৩, যাই হোক। তাহলে এই মুভিটা প্যান ইন্ডিয়ান মুভি। আমাকে বুঝান, এই যে অনন্য মামুন এত চাপা ছাড়লো, এত কিছু বললো, এত কিছু করলো, ফাটাই দিমু, ফুটাই দিমু, এই হইব, সেই হইব, জোয়ার বাইসা যাবো, ঠ্যান ম্যান কেন, কেন রে ভাই? সাকিব খানের এই মুভিটাতে আপনি বুকে হাত দিয়ে বলেন তো, লুট করেছো গানটা ছাড়া, যদিও লিপসিং এ ঠিক নাই, বাকি কোন গানটা ঠিক ছিল? তুফান মুভি সাকিব খানেরই তো মুভি, তাই না? আপনাদের সাকিব খানই, আমিও তো তাকে পছন্দ করি এখন। তো আমি আপনাদের এই জন্যই বলতেছি, আপনারা খুব মানে গালাগালি শুরু করে না, হয়তো বা আমাকে করবেন, যাই হোক। তো তুফান মুভিটা তো তার প্রত্যেকটা গান, আপনি কোন গানটাকে ফালাই দিবেন বলেন?
এই মুভিতে যতগুলা গান আছে, টাইটেল ট্র্যাক, আইটেম সং, যাই বলেন না কেন, কোন গানটা আপনি হিসাবে রাখবেন না? আর দরদ মুভিতে বুঝান। আর এই দরদ মুভির গান রিলিজ করা নিয়ে অনন্য মামুন কেন কাহিনী করছে বুঝতে পারছেন? উনি মুভি রিলিজের আগে যদি এই গানগুলা পাবলিকলি পাবলিশ করতো, মুভি মানে এখন যে দর্শক হলে গেছে, অর্ধেক দর্শক যেত না, অর্ধেক, একমাত্র সাকিব-ইয়ানরা ছাড়া। এটা একটা এটা একটা কি টেকনিক, এটা মাথা খাটাইছে, খাটো মানুষ তো, আপনাকে বুঝতে হবে। মুভি রিলিজ দেওয়ার আগে যদি দুই একটা গান তুফান মুভির মতো তারা ছাড়তো বা রিলিজ দিত কয়েক সেকেন্ড ফ্লপ, এই ব্যাপারগুলো আসলে কি, এই যে যে মুভিতে নোবেল গান গাইছে, নোবেল এটা জানেই না এটা হিন্দি মুভি নাকি বাংলা মুভি। মনে পড়ে তার ইয়াটা স্টেজে যে ওই সাকিব খানের এই মুভি আসলে এটা কি মুভি সে নিজেই জানে, অথচ সে গান গায়ে বসে আছে। তারপরেও আমি তার গানটাকে হ্যাঁ, ভালো হইছে। আমি খারাপ বলতেছি না, হ্যাঁ? এখানে র‍্যাপ ছিল, সবকিছু মিলায়া ভালো হইছে। আমি ধরেই নিলাম আরকি, এভারেজ। তারপরেও আমি আপনাদের তর্কের খাতিরে আমি এই গানটা সুপারহিট ধরলাম। বাকি গানগুলা? গল্পটা আসলে কি ছিল? তাই না? আপনি দেখেন, এখানে অ্যাকশন, মাইরের সিন কয়টা ছিল? সো এটাই, উনি উনার জায়গা থেকে সমালোচনা করবে। আপনি আপনার জায়গা থেকে করতে পারেন। আপনি যদি এখন ওই যে অন্ধের মতো একটা মানুষকে সাপোর্ট করে খারাপটাকে আপনি ভালো বলতেছেন। তার যেটা মুখ দিয়ে তার বের হয় এটাই মনে করতেছেন আপনি ফুলকলি। ব্যাপারটা তো তাহলে ভাই অন্যরকম হয়ে গেল না? আমি খারাপ ভাষা আমার ভিডিওতে ইউজ করি না। আমি এইজন্য বলতেছি না। বুইঝা নেন। তেল মাখতে, মাখতে আমরা বাংলাদেশীরা তেল মারার মধ্যে এক্সপার্ট, অনেক এক্সপার্ট। এত তেল আমরা কোথায় পাই? বাংলাদেশের তেলের দাম এই জন্যই বেশি হয়তো বা যাই হোক। তো ওই জায়গা থেকে উনার কথাগুলা ছিল অনন্য মামুন কেন্দ্রিক, এই বাটপার কেন্দ্রিক, এই চিটার কেন্দ্রিক, এই ২ নাম্বার বেড়ার কেন্দ্রিক, বেটা। এই মানে ওদের গালি দিতে মন চায়, গালি দেব না। বাট আপনারা এটা সাকিব খানের সাথে জড়াইয়া ইচ্ছামতো ফেসবুকে লেখালেখি করতেছেন, ট্রল করতেছেন ওনাকে নিয়ে। আসলে এই ব্যাপারটা আসলে কতটুকু যৌক্তিক এটা নিজেকে নিজে প্রশ্ন করেন। আমি আবারও বলি, যদি সে সাকিব খানকে বইলাও থাকে, যদিও সে সাকিব খানকে কিছু বলেনি এখানে, হ্যাঁ? একজন মেগা স্টার আপনার টাকা ফেরত এনে দিবে এটার তো কোনো গ্যারান্টি নেই। আপনার গল্প ভালো হতে হবে, সেটা এটা বলছে। তো এটা প্রমাণ করে যে আপনি একটা সুপারস্টার নিলেও একটা ছবি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দেয় না। তো তর্কের খাতিরে আমি ধরলাম সাকিব খানকে নিয়ে সে মন্তব্য করছে। এই জায়গাটা তো থাকতে হবে। এইখান থেকে তো শিখবে। পরবর্তীতে সাকিব খান বুঝে শুনে কাজ নিবে, কাজ করবে, তাই না? এই বিষয়টা আপনাকে আপনার বুঝাতে হবে। আপনাকে আমি বুঝাতে পারব না কখনো। আপনার বাবা-মাকে বুঝাতে পারব না। কেউই না। এটা আপনাকে আপনার বুঝাতে হবে। যে আমার মতের সাথে যদি আমার কারো সাথে না মিলে সে হালার পুঁতে গেল, ব্যাপারটা এরকম? কখনোই না। উল্টো আপনি সেটা। সো রাগ করার কিছু নাই। আমি সরি বলতেছি। আমার এই ভিডিও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সাকিবিয়ানরা, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কথাগুলো বলিনি। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। সো ভিডিওটা এই পর্যন্তই, আজকে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পর্কিত যেকোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। টাটা।